আসসালামু আলাইকুম। আজকে বানাবো চাইনিজ প্লেটার। তো প্রথমেই আমি আদা রসুন কুচি করে নিচ্ছি। এই আদা রসুনগুলো আমি একটি ডেকচিতে সামান্য টেলে নিয়ে তাতে দিয়ে দিব চিলি ফ্লেক্স। তারপর চিলি ফ্লেক্স সহ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে আমি পানি দিয়ে দিব। পানি ফুটে উঠলে এতে আমি চিনি মিক্স করে সামান্য লবণ দিব এবং মিশ্রণটি যখন ফুটে এরকম একটি লাল রং হবে তখন এতে আমি ভিনেগার দিয়ে লাস্টে নামানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে চিলি সসটা রেডি করে নিব। হয়ে গেল আমার চিলি সস। এইবার আমি আমেরিকান চপসি বানানোর জন্য প্রথমে গ্রেভিটা রেডি করছি। তো এখানে আমি চিকেন নিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছও নিতে পারেন। এবার এই চিকেনে আমি চিলি সসটা দিয়ে দিলাম। এখানে আমি ঘরোয়া পদ্ধতিতে চাইনিজ প্লেটার বানাচ্ছি, তাই তেমন মশলা ইউজ হবে না। তারপর আমি দিয়ে দিয়েছি টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে সামান্য নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দিব টমেটো। এখন আমি দিয়ে দিলাম পেঁপে কুচি। পেঁপে কুচির বদলে আপনারা বাঁধাকপিও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, গোলমরিচ, সয়া সস, সামান্য টেস্টিং সল্ট আর লবণ স্বাদ মতো, কিছু কাঁচামরিচ আর ক্যাপসিকাম। এই সব কিছু দিয়ে আমি গ্রেভিটা রেডি করে নিচ্ছি। এখানে গাজরও ইউজ করা যায়। এবার আমি বানাবো ডোরি ফিশ। তো ডোরি ফিশটাকে আমি নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এতে আদা রসুন পেঁয়াজ বাটা, সয়া সস, ভিনেগার, গোলমরিচ ইত্যাদি দিয়ে ভালো করে একটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিট এটা রেখে দিচ্ছি। তারপর আরেকটা পাত্রে কর্নফ্লাওয়ার আর ময়দা সাথে সামান্য লবণ গোলমরিচ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব এবং সেই ব্যাটারে ডোরি ফিশগুলো চুবিয়ে ডুবো তেলে মচমচা করে ভেজে নিচ্ছি। এই ডোরি ফিশগুলো আমার বাচ্চাদের খুব প্রিয়, কারণ এতে কোনো কাঁটা থাকে না। এবার আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটাও সেম আমি ডোরি ফিশের মতো করে ম্যারিনেট করে ভেজে নিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমার স্যুপ। স্যুপটা আমি চিকেন স্টক করে তাতে ভিনেগার, সয়া সস, লবণ ইত্যাদি দিয়ে একটা স্টক তৈরি করে নিয়েছি এবং লাস্টে ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি চপসিটার জন্য নুডলসটা ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। নুডলসগুলো যখন একদম মচমচা হয়ে যাবে তারপর আমি নামিয়ে নিব। এবার আমি ফ্রাইড রাইস করে নিচ্ছি। ফ্রাইড রাইসে সাধারণত চিকেন, ক্যাপসিকাম, গাজর ইত্যাদি থাকে, কিন্তু আমার বাচ্চারা সবজি একদম পছন্দ করে না, যার জন্য আজকে এটা আসলে ধরতে গেলে এক প্রকার এগ রাইস হয়ে গেছে। কারণ আমি এখানে শুধু ডিমটাই ইউজ করেছি আর কিছুই না, আর সামান্য চিকেন যেটা আদা রসুন দিয়ে ম্যারিনেট করা ছিল। তারপর আমি দিয়ে দিয়েছি সস, সামান্য গোলমরিচ। এখানে মটরশুঁটিও ইউজ করা যায়। বাস আমার ফ্রাইড রাইস রেডি। কিছুক্ষণ নেড়ে চেড়ে সব শেষে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চাইনিজে প্রত্যেকটা রান্নাই হাই হিটে করা লাগে। এবার আমি চপসির জন্য নুডলসগুলো ভেঙে নিয়েছি এবং তাতে গ্রেভি দিয়ে ডিম পোচ করে দিয়ে চপসিটা রেডি করে নিয়েছি। এই হয়ে গেল বাসায় বানানো চাইনিজ প্লেটার।